টমেটো সস বিকেলে স্ন্যাক্স বলেন অথবা যে কোনো রান্নার ক্ষেত্রে বলেন, এই সসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি বাসায় যদি এত মজাদার সস বানানো যায়, দোকান থেকে এত চড়া দামে কিনে কোনো প্রয়োজন নেই। এখানে আমি 5 কেজি টমেটো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এখানে কিছু রসুন, শুকনা মরিচ, এরপরে দারুচিনি আর লং দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু আপনার সসটা খুব বেশি দিন টিকবে না। এই তো এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এখান থেকে আস্ত যে গরম মশলাগুলো ছিল এগুলো ফেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেবো। ব্লেন্ডার করে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এই যে দেখেন বীজগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এখন যে টমেটো কাঠগুলো ছিল এগুলো রান্না করা পালা। এখানে আমি 5 কেজির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি যদি প্রয়োজন হয় পরে কিন্তু আবার চেক করে দেওয়া যাবে। আর একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে আরও কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু শুরুতে এখানে শুকনো মরিচ দিয়েছিলাম, তারপরে আরও কিছু মরিচের গুঁড়া দিলাম। কারণ এই টমেটো সসটা ঝাল না হলে ভালো লাগে না। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ আর 1 কাপ ভিনেগারের সাথে আমি এখানে কয়েক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে খেতেও ভালো লাগবে আর এটা খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। এখন কিছুক্ষণ রান্না করার পর এটাকে আমি একটা পেঁয়াজের মধ্যে নিয়ে একটু চেক করে দেখতেছি খুব তাড়াতাড়ি গড়গড়িয়ে পড়ে যাচ্ছে। তার মানে এখানে অনেক পরিমাণে পানি এখনও রয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি আবারও চেক করতে চাই যে দেখেন এখন কিন্তু খুব আস্তে পড়তেছে আর মাঝখানে একটা দাগ কেটে আমি বোঝার চেষ্টা করতেছি এখানে কোনো পানি আছে কিনা। একটা দাগের সাথে একটা দাগ যদি না মিশে যায় তাহলে মনে করবেন আপনার টমেটো সস একদমই রান্না শেষ। এটা একদমই পারফেক্ট, এটার মধ্যে আর কোনো রকম পানি নেই। আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে সসগুলো। তো এভাবে কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এই টমেটো সস।